বন্ধুরা গ্রামার প্র্যাকটিস সেট 13 বাঘা বাঘা গ্রামার আলোচনা করবো আজকে ভিডিওতে অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে যেটা তোমাদের ইমেন্সলি হেল্প করবে। চলো স্টার্ট করা যাক। নাম্বার 1, আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত মায়ের সাথে খেতাম বা স্বাভাবিকভাবে মায়ের সাথে খেতাম। কমপ্লেক্স করতে হবে, দেখবে কি করে করতে হবে, কমপ্লেক্স করে করতে হবে, মানে কথাটাকে ঘুরিয়ে লিখতে হবে। যেমন আমরা যদি করি নর্মালের জায়গায় ইট ওয়াজ নর্মাল দ্যাট, এটা নর্মাল ছিল যে আমি মায়ের সাথে খেতাম, তাহলে আমরা নর্মালির পরিবর্তে কি লিখলাম, ইট ওয়াজ নর্মাল দ্যাট। তারপরে বাকি সেন্টেন্স যা পড়ে রইল, আই এট উইথ মাই মাদার বসে গেল। এটা একটা নাউন ক্লাস দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হলো। তাহলে মনে রাখবে নর্মালি কথাটার জায়গায় ইট ওয়াজ নর্মাল দ্যাট ইউজ করতে হবে। ওয়াজ কেন হলো, কারণ এটা পাস্ট টেন্সে আছে। নেক্সট, আই নর্মালি এট উইথ মাই মাদার, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ নর্মালি। নর্মালির অ্যাডজেক্টিভ ফর্ম কি, নর্মাল। তাহলে এটা স্বাভাবিক ছিল যে আমি মায়ের সাথে খেতাম। তাহলে দেখো আগের সেন্টেন্সটাই উত্তর হয়ে গেছে, ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। নর্মাল কথাটা আমরা ব্যবহার করে ফেলেছি, ফলে দুটোর সেম অ্যান্সার। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট মিস। আচ্ছা, বাকি যারা দেখোনি সেটগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হি ডিড নট ওয়ান্ট, সে চায়নি, টু বি মিসট্রাস্টেড নাও, এখন আর মিসট্রাস্টেড হতে চায়নি। অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ সে এখন ট্রাস্টেড হতে চেয়েছিল। তাহলে কিভাবে করবে দেখো, হি ডিড নট ওয়ান্ট মানে সে চায়নি, এটার উল্টো কি, সে চেয়েছিল, অর্থাৎ হি ওয়ান্টেড টু বি। আর মিসট্রাস্টেডের উল্টো হচ্ছে বন্ধুরা ট্রাস্টেড। ট্রাস্ট মানে বিশ্বাস করা। নাও কোথায় কোথায় চেঞ্জ করলাম আমরা, শুধুমাত্র দু জায়গায়। এখানে ডিড নট ওয়ান্টের জায়গায় করলাম ওয়ান্টেড, অ্যাফার্মেটিভ হয়ে গেল হ্যাঁবাচক। আর মিসট্রাস্টেডের জায়গায় ট্রাস্টেড করে দিলাম। তাহলে পুরো মানেটা কিন্তু একই রইল এবং না উঠে গেল। নেক্সট ওয়ান, হি হ্যাড ড্রাইড হিজ ফেস, সে তার মুখটাকে শুকালো। ড্রাই মানে শুকালো, এটা ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। বন্ধুরা বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো ড্রাইডের। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কোনো দোষ গুণ বোঝায়, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বন্ধুরা ড্রাই মানে শুকনো। তাহলে এখানে বলেছে সে তার মুখটাকে শুকালো, অর্থাৎ হি হ্যাড মেড হিজ ফেস ড্রাই। তার মানে সে তার মুখটাকে করলো শুকনো, মানে তার মুখটাকে শুকালো। তাহলে আমাদের একটা এক্সট্রা ভার্ব আনতে হয়েছে, মেকের পাস্ট ফর্ম মেড, অর্থাৎ সে করেছিল তার মুখটাকে ড্রাই। কেমন, ড্রাই। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি ড্রাই। নেক্সট ওয়ান, দেখতে অত্যন্ত কঠিন গ্রামার কিন্তু সোজা। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলি কি তাকে স্পর্শ করলো। ভয়েস চেঞ্জ কীভাবে করবে, কোথা থেকে শুরু করবে দেখে নাও। আই ওয়ান্ডার্ড ইফ, এই পর্যন্ত কিছু চেঞ্জ করার দরকার নেই, যা আছে বসিয়ে দাও। তাহলে আমরা কোথায় ভয়েসটা করব, দেখো মাই ওয়ার্ডস সাবজেক্ট, হ্যাড আছে এখানে। আচ্ছা, ভার্ব হচ্ছে টাচড, কাকে টাচ করেছে তাকে, অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাধারণত সাবজেক্ট হয়, হার থাকলে সি হবে, পাস্ট পারফেক্ট। হ্যাড থাকলে বন্ধুরা কি করতে হয়, হ্যাড বিন, শি হ্যাড বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম টাচড, তারপরে বাই বসে এবং সবশেষে অবজেক্টই সাবজেক্ট, এই সাবজেক্টই অবজেক্ট, মাই ওয়ার্ডস। তাহলে কি হলো, আই ওয়ান্ডার্ড ইফ শি হ্যাড বিন টাচড বাই মাই ওয়ার্ডস। নেক্সট ওয়ান, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বলছে প্রার্থনা সম্পর্কে কোনো রহস্যজনক কিছু নেই। রহস্যজনক এটা কিন্তু বন্ধুরা অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে, করতে হবে নাউন ফর্ম, অর্থাৎ রহস্য কথাটা ইউজ করতে হবে। রহস্য ইংরেজি মিস্ট্রি। তাহলে উত্তরটা আমরা কি করব, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, কিছুই ডিফারেন্স হলো না। দেখো নাথিং এর জায়গায় নো করবে, আর মিস্টেরিয়াসের জায়গায় শুধু মিস্ট্রি করে দেবে। দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার মানেই হচ্ছে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা প্রথমত অ্যাফার্মেটিভ হয়, যেটা পরীক্ষায় বারবার আসে। এছাড়া ভয়েস চেঞ্জ হয়, আজকের ভিডিওতে ভয়েস চেঞ্জ করব, গত ভিডিওগুলিতে আমরা অন্যান্য গ্রামার করেছি লাইনটা থেকে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব, জিজ্ঞাসা করেছে, প্রশ্নবাচক। তাহলে বন্ধুরা যখন প্রশ্নবাচক থাকবে, ধরে নেবে শ্যালটা এখানে রয়েছে, মানে আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এবার আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বুঝতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, কম্পেয়ার হচ্ছে ভার্ব, দি মানে তোমাকে হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা। গোল্লাই যাক, আমরা এইটুকুনির করে নেব, আই শ্যাল কম্পেয়ার দি। ওকে,
আচ্ছা, এখানে একটু বোঝানোর আছে, হিম থাকলে যেমন হি হয়, সেরকম দি থাকলে বন্ধুরা দাও হবে। তাহলে দাও। আচ্ছা, শ্যাল উইল থাকলে কি হয়? শ্যাল বি উইল বি। তাহলে দাও উইল বি কম্পেয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয় না? ভালো করে বুঝবে। দাও উইল বি কম্পেয়ার্ড বাই মি, তারপরে বাকিটা বসিয়ে দাও, টু এ সামার্স ডে। ওকে, এবার যেহেতু এটা প্রশ্নবাচক আছে, প্রশ্নটা আমাদের এটাকেও প্রশ্নবাচক করতে হবে। তার জন্য কি করতে হবে? শুধুমাত্র উইলটাকে আগে বসাতে হবে। তাহলে কি হলো উত্তরটা? উইল দাও বি কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, অনেক বইতে বন্ধুরা দেখবে দি এখানে দি আছে, এখানে দি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দাও হওয়া উচিত। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে তাহলে তুমি, সেই জন্য আমরা এখানে দাও করব। নেক্সট ওয়ান, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউসে বাস করতাম আমরা। বন্ধুরা কেমন বাড়িতে? অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িতে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভে দেওয়া আছে, আমাদের করতে হবে নাউন ফর্ম। তাহলে অ্যানসেস্ট্রাল কথাটা কোত্থেকে এসছে? অ্যানসেস্টর্স মানে পিতৃপুরুষ। এটা বাংলাটা বুঝে নাও, আমরা বাস করতাম পৈতৃক বাড়িতে। তার মানে এটাকে বলতে পারি আমরা বাস করতাম পিতৃপুরুষের বাড়িতে। তাহলে উত্তরটা হবে উই লিভড ইন দ্য হাউস, আমরা বাড়িতে বাস করতাম। কার বাড়িতে? অফ আওয়ার অ্যানসেস্টর্স। দেখেছো, অ্যানসেস্টর্স কথাটা চলে আসলো। আমাদের পিতৃপুরুষ এর বাড়িতে আমরা থাকতাম, অর্থাৎ পৈতৃক বাড়িতে আমরা থাকতাম। অ্যান্ড হি নেভার স হার এগেইন, এবং সে আর তাকে কখনো দেখলো না। ভয়েস কি করবে বন্ধুরা? দেখো, সাবজেক্ট হচ্ছে হি, সি স ভার্ব, কাকে দেখলো না? তাকে, অবজেক্ট। তাহলে বাকিগুলোর কি হবে? বাকিগুলো যেরকম জায়গায় আছে বসিয়ে দাও, অ্যান্ড যেমন আছে বসিয়ে দাও। এবারে অবজেক্টটা প্রথমে এটুকু নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করবো। হার থাকলে কি হবে? শি। তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সের বিভার্ব শি ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম সি স সিন, তার আগে নেভার আছে বসিয়ে দেবো। তাহলে শি ওয়াজ নেভার সিন, তারপরে বাই, সবশেষে সাবজেক্টে অবজেক্ট, হি থাকলে কি হয়? হিম। আর এগেইনটা লাস্টে বসিয়ে দাও। কি হলো? অ্যান্ড শি ওয়াজ নেভার সিন বাই হিম এগেইন, হয়ে গেল। বা এগেইনটাকে তোমরা এখানে বসাতে পারো, শি ওয়াজ নেভার সিন এগেইন বাই হিম। বাই হিমের আগে বসিয়ে দিতে পারো, নো প্রবলেম। নেক্সট ওয়ান, হি ওয়াজ জাজিং, সে বিচার করছিল, মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে বোঝার যে সক্ষমতা সেটাকে। তাহলে এখানে ভয়েস করতে হবে, সাবজেক্ট হচ্ছে হি, জাজ করা মানে বিচার করা, এটা ভার্ব। কি জাজ করছিল? পৃথিবীটাকে অনুধাবন করার ক্ষমতা। তাহলে এখান থেকে পুরোটাই অবজেক্ট হিসেবে ধরে নিতে পারো। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এই টেন্সটা কিসে আছে? পাস্ট কন্টিনিউয়াস। দেখো, হি ওয়াজ জাজিং। আচ্ছা, তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হবে, মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্স ওয়াজ হবে। তারপরে বন্ধুরা কন্টিনিউয়াসের জন্য আমরা কি বসাই? বিইং। এটা পুরোটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে। তারপরে ওয়াজ বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, জাজের থার্ড ফর্ম হচ্ছে জাজড, তারপরে বাই বসে, এবং সবশেষে কি হয়? সাবজেক্টই অবজেক্ট, বাই হিম। নেক্সট ওয়ান, আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, করতে হবে নেগেটিভ, না বাচক। কাকিমারা ভয়ঙ্কর ধরনের জীব, অর্থাৎ কাকিমারা, আর্নস আর ইউজুয়ালি। আচ্ছা, ফর্মিডেবলের উল্টো কি বলবে? লিখে দাও, নট প্লেজেন্ট ক্রিচার্স, হয়ে গেল। ফর্মিডেবলের উল্টো শুধু